চিরাঙের বিজনিতে পুলিশের ওপর আক্রমণ। বিজনি মহকুমার অন্তর্গত 2 নম্বর ভালাতল এলাকায় রাতে উত্তপ্ত পরিস্থিতি। দোষীকে ধরতে যাওয়া পুলিশ দলের ওপর হামলার অভিযোগ। জানা গেছে জমি সংক্রান্ত এক বিবাদে অভিযুক্ত আব্দুল সালাম সেই সঙ্গে আব্দুল লতিফ নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করতে বিজনি পুলিশ রাতে অভিযান চালায়। অভিযোগ, দোষী 2 ব্যক্তির পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এই ধরনের অভিযোগ ঘিরে যথেষ্ট তোলপাড়। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠে আসছে। ছবি দেখানো হচ্ছে যেখানে কিন্তু রীতিমতো হুলস্থুল পরিস্থিতি। সেই ঘটনার ছবিতে কিন্তু তা স্পষ্ট ফুটে উঠছে। ঘটনার পর পুলিশ ইতিমধ্যে 6 জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনা সম্পর্কে পুলিশ সুপার ধ্রুব বড়ুয়া মঙ্গলবার বিকেলে বিজনি থানায় জানান যে ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তরা শনাক্ত হয়েছে, শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। চিরাঙের বিজনিতে পুলিশের ওপর আক্রমণ, অপরাধীদের গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। পুলিশের গাড়িতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় জড়িত 6 অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার। অন্য অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ অব্যাহত রেখেছে নিজের অভিযান। যে বড় খবর উঠে আসছে আজ চিরাঙের বুক থেকে, যেখানে চিরাঙের বিজনিতে পুলিশের ওপর আক্রমণের ঘটনা। বিজনি মহকুমার অন্তর্গত 2 নম্বর ভালাতল এলাকায় রাতে উত্তপ্ত পরিস্থিতি। দোষীকে ধরতে যাওয়া পুলিশের দলের ওপর হামলার অভিযোগ। জানা গেছে জমি সংক্রান্ত এক বিবাদে অভিযুক্ত আব্দুল সালাম, আব্দুল লতিফ নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করতে বিজনি পুলিশ রাতে অভিযান চালায় এবং সেই অভিযানেই কার্যত একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দোষী 2 ব্যক্তির পরিবারের সদস্যরা পুলিশের উপর হামলা করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে, নানান ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে। সকালে দেখা গেছে যে ভোলাতল গাঁৱত আৰক্ষীৰ ওপৰত কিন্তু আক্ৰমণ করা হয়েছে উপযুক্ত এক্ষেত্রে কিমানজন মানে বৰ্তমানলৈকে দেওয়া হয়েছে? আপোনালোকে ইতিমধ্যে গম পাইছে, যোৱাকালি আমাৰ এখন ৱাৰেণ্ট এক্সিকিউট কৰিবলৈ আমাৰ বিজনি থানাৰ অচি সহিতে 9 জন আৰক্ষী গৈছিলে তালৈ ভালাতল গাঁৱত। আৰু গৈ আমাৰ যিজন ৱাৰেণ্টি আছিলে তেখেতক আমাৰ কৰায়ত্ব কৰে আৰু তেখেতক আনিবলৈ চেষ্টা কৰোঁতে তেখেতসকলৰ পৰিয়ালৰ মানুহ আৰু গাঁওখনৰ অলপমান মানুহে আৰক্ষীক বাধা দিছিলে আনিবলৈ, আৰু তেওঁলোকে আৰক্ষীৰ ওপৰত আক্ৰমণো কৰিছিলে। ফলত আমাৰ এগৰাকী লেডি কনষ্টেবল আঘাতপ্ৰাপ্ত হয় আৰু এজন আমাৰ ড্ৰাইভাৰ কনষ্টেবল আঘাতপ্ৰাপ্ত হয় আৰু কেইবাজনকো তেখেতসকলে এটেক কৰিবলৈ চেষ্টা কৰিছে, এটেক কৰিছেও। ইনফেক্ট অচিকো এজনে গোচা মাৰিবলৈ চেষ্টা কৰিছে। তথাপিতো আমি এজন কালি আনিবলৈ আমি সক্ষম হওঁ, যিজন ৱাৰেণ্টি আছিলে। কিন্তু যিহেতু পুলিচক আক্ৰমণ কৰিছে, এইবিলাক আমি সহ্য কৰা নহ'ব। আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ। ৰেজিষ্টাৰ কৰি এতিয়ালৈকে আমি 6 জনক আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। ইতিমধ্যে মানে অভিযোগবোৰ ইয়াত দেখা গৈছে এজনক হাততো কামুৰি দিয়া হয়, আমাৰ যিজন ড্ৰাইভাৰ আছিলে তেখেতক হাতত কামুৰি দিছে। ঠিক এই ধরনের বক্তব্য উঠে এলো পুলিশের পক্ষ থেকে, যেখানে কিন্তু পুলিশের গাড়িতে ভাঙচুরের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ইতিমধ্যে অভিযান অব্যাহত রেখেছে। ঠিক আরো কি কি উঠে আসছে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে সবস্তারত জানবো। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে লিটন। লিটন, ঠিক এই যে ঘটনা একেবারে পুলিশের ওপরেই কার্যত চড়াও হয়েছিল পরিবারের সদস্যরা দুষ্কৃতীদের, এবং এই ঘটনার পর এখন কি জানা যাচ্ছে, পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেছে? হ্যাঁ, ঈশা, দেখো কাল রাতের থেকে কিন্তু যে ঘটনা ঘটেছে, ঘটার পর কিন্তু পুলিশ কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশকে যে ধরো মারধর করার পর পুলিশ কিন্তু মানে থানায় ঘুরে আসে এবং ঘুরে আসার পর আজ সকাল থেকে কিন্তু অভিযান তীব্রতর করে এবং তীব্রতর করার পর কিন্তু আজ বিকাল নাগাদ কিন্তু 6 জন মানে যে অভিযুক্ত, সেই 6 জন অভিযুক্তকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই সন্দর্ভে কিন্তু বিকেলবেলা পুলিশ সুপার ধ্রুব বরা তিনিও কিন্তু আজ বিজনি পুলিশে থানায় এসেছিলেন এবং সে থানায় আসার পর তিনি একটি প্রেস বার্তা দেন এবং প্রেস বার্তাতে জানান যে যে কয়জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে এবং আরো কয়েকজন আছে, তাদেরকেও ছাড়বে না। যেভাবে হোক পুলিশের উপর এইভাবে মানে অত্যাচার করা বা পুলিশকে বেধড়ক মারধর করা কোনো পদ্ধতি সহ্য করা যাবে না। তাদেরকে উচিত শাস্তি দিতে হবে এবং পুলিশ কিন্তু নিজে হতেই মানে একটি কেস রুজু করেছেন বিজনি পুলিশ থানায়। এই কথা জানিয়েছেন ধ্রুব বরা। ঈশা, একদমই অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে লিটন জুড়ে গিয়েছিল এবং যে বিষয়গুলি উঠে এলো যে পুলিশ কিন্তু ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনায় কিন্তু মুহূর্তের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সমগ্র এলাকা জুড়ে। যদিও এখন পুলিশ গড়া হাতে পদক্ষেপ গ্রহণ করেছে এমনটাই কিন্তু জানা গিয়েছে।